এজন্য নবী বলেছেন 5টা জিজ্ঞাসা করা হবে, মাল কিভাবে ইনকাম করেছো সেটাই জিজ্ঞাসা করা হবে। আর 4র্থ নম্বর বলা হবে কিভাবে খরচ করেছো বলে দাও। তাহলে খরচটা কিভাবে করতে হবে? আল্লাহর রাস্তায় আল্লাহ বলছেন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া আবনাস সাবিল। আল্লাহ বলে দিয়েছে কোন রাস্তায় ব্যয় করতে হবে। এজন্য নবী বলেছেন উম্মত রে, মাল একটা নিয়ামত, ফুরিয়ে হাতছাড়া হয়ে যাওয়ার আগে। এজন্য কবি বলেছেন সকাল বেলায় আমির রে ভাই, ফকির সন্ধ্যাবেলা। নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় আমির রে ভাই, ফকির সন্ধ্যাবেলা। সে নদীর ধারে কোন ভরসায় এর বাদলি বাসা সুখের আশা। যখন ধরলো ভাঙন পেলি না তুই পারে যাওয়ার ভেলা। এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকাল বেলায় আমির রে ভাই, ফকির সন্ধ্যাবেলা। 1 টাকাও কাজে আসবে না। শুনলেন? তাহলে 4টা প্রশ্ন বলেছি, 3টা নিয়ামত বললাম। যৌবন একটা নিয়ামত, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। সময় একটা নিয়ামত, হাতছাড়া হয়ে যাওয়ার আগে। মাল একটা নিয়ামত, হাতছাড়া হয়ে যাওয়ার আগে। আর বলেছি সুস্থ শরীর একটা নিয়ামত, হাতছাড়া হয়ে যাওয়ার আগে। 5ম নম্বর নবীজি বলছেন হায়াতাকা কাবলা মাউতিকা, মৃত্যুর আগে হায়াতটাকে তোমরা নিয়ামত মনে করে নাও। চলুন মেন বিষয়ে আমরা যাই। 5টা প্রশ্ন সবাইকে করা হবে। তোমার সময়, তোমার জীবনটা আপনা আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। তোমার যৌবন কাল আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। কিভাবে ইনকাম করেছো সেটা আপনাকে বুঝিয়ে দিতে হবে। কিভাবে খরচ করলেন সেটা বুঝিয়ে দাও। ইয়াতি আলান নাসি জামানুন, হযরতে আবু হুরায়রা আফসোস করে নবীজি বর্ণনা করছেন। নবীজি বলছে এমন একটা জামানা আসবে রে, মানুষেরা পরোয়া করবে না, তাওয়াক্কুল করবে না কিভাবে সে উপার্জন করলো। 5 নম্বর যেটা প্রশ্ন করা হবে বন্ধুরে, যা জেনেছো তা মেনেছো কিনা। বাস দেখেন এদিকে, যা জেনেছো তা মেনেছো কিনা, যা জানতে তা মানতে কিনা। এখন আপনারা সবাই একটু মুখ খুলে বলেন আমরা যা জানি তা মানি। একটু বলুন যা জানি মানি, মানি না। যা জানি আমরা তা মানি না। জিজ্ঞাসা করা হবে যা জানো তা মেনেছো কিনা, যেটুকু জ্ঞান অর্জন করেছিলে তা মেনেছো কিনা। এই জন্য একজন বলছে জানার চাইতে না জানা ভালো, একজন বলছে শোনার চাইতে না শোনা ভালো। দুইটির পেছনে যুক্তি এবং দলিল আছে। বলে কেন শোনার চাইতে না শোনা ভালো, এটা কেমন কথা? রসুলের সাহাবীদের অভ্যাস ছিল ক্বালু সামি'না ওয়া আতা'না, সাহাবীরা শুনলেই মেনে নিত। এবার আপনি শুনলেন, জানলেন, দুটি হয়ে গেছে, কিন্তু মানলেন না। না জেনে শুনে না মানলে আপনাকে শাস্তি বেশি ভোগ করতে হবে। এই জন্য শুনেলেন, হাদিসে বলা হয়েছে কিয়ামতের দিন আল্লাহ তার বান্দাদেরকে 5ম নম্বর বলবে যেটুকু জেনেছ সেটুকু কতটুকু কিভাবে মেনেছ আমাকে বুঝিয়ে দাও। সবাই জানেন এটা ঠিক ওটা ঠিক, কেউ কিন্তু মানি না। কিয়ামতের দিন এদের কোনো উপায় রবে না। কি শাস্তি হবে শুনে নাও তখন, যখন 5টা প্রশ্নের উত্তর দিতে পারবেন না। কি শাস্তি হবে চলুন আমরা বিষয়টার দিকে আপনাদের একটু করে আর একটু আগাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেদিন প্রতিটি মানুষকে, আমার দিকে তাকান মায়েরা, পর্দাতে ছেলেরা আমার দিকে তাকান, প্রতিটি মানুষকে তার হাত এরকম পেছনে করে বাঁধবে। সে যত বড় ক্ষমতাশীল হোক, অমিত শাহ হোক চাই নরেন্দ্র মোদী হোক, যত বড়ই ক্ষমতাশীল হোক না কেন, সেদিন তার পেছন দিকে এরকম করে হাত করে বাঁধা থাকবে। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যারা এই 5টা প্রশ্নের উত্তর দিতে পারবে না ওদেরকে তার করে আল্লাহ বলবেন জাহান্নামকে। জাহান্নামে 70,000 লাগাম আছে, যেটাকে ধরা হয় তাকে লাগাম বলে। প্রতিটি লাগামে 70,000 করে ফেরেশতা আছে। আল্লাহ এবার বলবে ও ফেরেশতার দল, জাহান্নামকে তোমরা কিয়ামতের ময়দানে হাজির করো। সেদিন কুখ্যাত বেঈমানেরা ওদের হাত পেছনে
বাঁধা আছে, ফেরেশতারা জাহান্নামকে টেনে 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 কিয়ামতের ময়দানে হাজির করবে। জাহান্নাম এত রেগে গেছে, জাহান্নাম এত রাগান্বিত হয়েছে, মেঘের যেমন গর্জন মারে, বিজলি যেমন চমকায়, মেঘ যেমন গর্জন মারে, ওই রকম করে জাহান্নাম চিৎকার করবে, গর্জন মারবে। জাহান্নাম কিয়ামতের ময়দানে হাজির করবে। অত্যাচারীদেরকে পেছনে বেঁধে রেখে দিয়েছে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই বেঈমানগুলোকে বলবে, অত্যাচারীগুলোকে বলবে, মুজরিমদেরকে বলবে, তোরা ডাক জাহান্নাম। দাউ দাউ করে জ্বলছে, মেঘের গর্জন মারছে। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে বলছে, তখন আল্লাহ বলবে, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটাই সে জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে দুনিয়াতে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। মুলবিরা জাহান্নামের বয়ান করেছিল, তোমরা মাসকারা করেছিলে, বলেছিলে মরার পর কিছুই নাই। আল্লাহ বলবে, দেখলে বেঈমান, ওরে মুজরিমের ডাক জাহান্নাম, হাজিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, আজকে তোদের এই জায়গাতে যেতে হবে রে, তোদের আজকে পালাবার উপায় রবে না, রবে না, রবে না। কি করলি তুই ভাবে এসে, মায়া জালে গেলি ফেসে, কি করলি তুই ভাবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস না নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করিস না নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। মরণ কালে পাবি রে তুই জান্নাতি আদার। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। সেদিন কোনো রকম রেহাই হবে না। জাহান্নাম নিজের চোখে দর্শন হবে, নিজের চোখ সেদিন জাহান্নাম দেখবে। এরপর এই লোকগুলোর অবস্থা কি হবে? খেলা শেষ হয়নি এখনো। আল্লাহ এবার বলছে, তোদের জন্যই জাহান্নাম। কেনে কেনে আল্লাহ কেনে যাব? আল্লাহ কথাই বলছে, ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। সূরা ইয়াসিন পরপর আয়াত। আল্লাহ বলছে, তোরা অস্বীকার করেছিস, তাকফুর নাকচ করেছিলি, আল্লাহকে আমাকে নাকচ করেছিস, অস্বীকার করেছিস, এর জন্য তোদের এই জাহান্নাম যেতে হবে, এই জাহান্নাম। এবার কি হবে? হ্যাঁ, তোমার ফেরেশতা এগুলো খানক আমাদের নামে বদনাম লিখে রেখে দিয়েছে, এগুলো আমাদের নয়, এগুলো আমাদের না। তো তোর যে না, তুই কি করে বলবি রে? তুই তো প্রশ্নের উত্তর দিয়ে পারিস নি 5টা। আল্লাহ বলছে, হ্যাঁ। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা যারা দাঁড়িয়ে আছে কিয়ামতের ময়দানে এই 5টা প্রশ্নের উত্তর দিতে পারবে না, তাদের আরো কনফার্ম জাহান্নামী বানাচ্ছে। কেমন করে দেখেন, অপরাধী প্রমাণ করছে কেমন করে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তখন ওদের মুখে এই 2টি ঠোঁটকে সিলাই করবে। হাজি ভাই, 2টো মুখ যদি এরকম খেলে একটা এই কি বলে পিন মেরে দেয়, এরকম 2টো পিন যদি এরকম মেরে দেয়, মুখ দিয়ে কথা বার হবে? বাবা 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 বাবা, কথা বার হবে না, বার হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন? এই লোকগুলোকে তখন মুখে সিলাই করে দেওয়া হবে, মোহর মেরে দেওয়া হবে। কোরআনে আল্লাহ বলছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেদিন মানুষের মুখে মোহর মেরে দেওয়া হবে, মুখকে সিলাই করে দেওয়া হবে, মুখকে বন্ধ করে দেওয়া হবে, মুখের দ্বারা কথা বলা যাবে না। মুখের দ্বারা কথা হবে না। কিসের কথা হবে তাহলে?
কি দিয়ে কথা বলবে? মানুষেরা মুক্ত সিলাই করে দিবে। আল্লাহ এরপরে বলছেন কত কাল্লিমুনা আইদিহিম, মা আমার, বোন আমার, আল্লাহ বলছেন মুখ বন্ধ হয়ে যাওয়ার পর মানুষের হাত কথা বলবে। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ জি, হাত কথা বলবে। আল্লাহ কোরআনে বলছেন কত কাল্লিমুন, কথা বলবে, জবান খুলবে। হ্যাঁ, আইদিহিম ইয়াদুন মানে হ্যাঁ। হাত কি বলবে শুনে নেন। হাত বলবে আল্লাহ আমার এই হাত দিয়ে ঘুষের টাকা গুনেছিল, সুদের টাকা গুনেছিল, গরিবকে থাপ্পড় মেরেছিল, অন্যায় করে জমি লিখে দিয়েছিল, দলিলে সই করেছিল। আল্লাহ তুমি বিচার করে দাও। মুখ বন্ধ হয়ে যাবে, হাত সত্য কথাগুলো বলবে। হাতের বলা হতেই না হতে পা বলতে শুরু করে দিবে। ওয়াতাশহাদু আরদুলুহুম, মানুষের পা সেদিন বলবে, সাক্ষী দিবে। পা বলবে আল্লাহ হাত যা বলেছে সত্য কথা বলেছে। পা বলবে আল্লাহ হাত যা তোমাকে বলেছে সব সত্য। আমার পা দিয়ে হেঁটে হেঁটে গান শুনতে গেছিল, আমার পা দিয়ে হেঁটে হেঁটে ঘুষের টাকা আনতে গেছিল, বন্ধনের কিস্তি দিতে গেছিল। আল্লাহ তুমি বিচার করে দাও। সেদিন কোনো উপায় রবে না। এরই নাম কিয়ামত, এরই নাম কারিয়া। আল কারিয়া তোমাল কারিয়া, একেই বলা হয় গাসিয়া। হাল আতাকা হাদিসুল গাসিয়া, একেই বলা হয় হক। আল হক তোমাল হক। অতএব হুঁশিয়ার হয়ে যাও, সেদিন কোন রকম পালাবার ফাঁকি দেওয়া যাবে না। তওবা করো মুসলমান, তওবা করো। তওবা করে শুধরিয়ে নাও রাস্তা, কোন রকম উপায় থাকবে না। এই জন্য একটু জান্নাতের দিকে এক কদম আগাতে পারবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5টা প্রশ্ন উত্তর করে নাও, কবরে আসিও, মরিও, নাহলে কিয়ামতের দিন এক কদম জান্নাতের দরজার দিকে আগানো যাবে না, একটু আগাতে পাবে না। এই জন্য সময় থাকতে করো তওবা ওহে মুসলমান, সময় থাকতে হুঁশিয়ার হয়ে যাও। আমি আপনাদের দিনী ভাই, আমি পজিশন বুঝি, আল্লাহর দয়াতে অনেক কিছু শিখেছি, অনেক কিছু বুঝেছি। আমি আপনাদের এই বক্তব্য সারমর্ম তুলে দেওয়ার আগে 3টি কথা বলবো, তার মধ্যে আয়াত আনবো সূরা মুদাসসির থেকে। কিন্তু তার আগে আপনাদের সঙ্গে জরুরি কথা, আপনাদের সঙ্গে আয়াতটি শেষ করে জরুরি কথা বলবো, তার আগে উঠবেন না। আয়াতটা কি আছে এবার আমার দিকে তাকান। আপনি দুনিয়াতে উদাসীনতার জীবন করেন, নামাজ পড়েন না, আল্লাহকে মানেন না, রসুলকে মানেন না, মন মতলবি দুনিয়া করছেন। আবার আপনাদেরকে বলি, উত্তর সবাই দিবেন এটা আশা করি। আল্লাহ সৃষ্টি করেছেন এমনি না, কোনো কারণে। কারণটা কি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং দানবকে সৃষ্টি করেছেন আল্লাহ শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। সবাই বলুন ইবাদত করব কার? আল্লাহ। কুলিন্না সালাতি কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু একজনের জন্য। সকলে জুড়ে বলুন তিনার নাম আল্লাহ। তাহলে শুনেলেন, এবার আমি যে আখিরাত নিয়ে আলোচনা করছি, পরকাল নিয়ে আলোচনা করছিলাম, শেষ আয়াতটা আপনাদের গুছিয়ে দেব, 2 মিনিট লাগবে না, বুঝে নেবেন অল্পতে। একটা জান্নাতি দল, একটা জাহান্নামী দল, একটা জান্নাতি দল, একটা জাহান্নামী দল। জান্নাতীরা জান্নাতে চলে গেছে, আহলান সাহলান মারহাবা ওয়েলকাম জানাবে, সুস্বাগতম জানাবে। জান্নাতীরা জান্নাত চলে গেল। এবার রইল জাহান্নামীরা। এবার কিছু কিছু জাহান্নামীরা তারা জাহান্নাম চলে গেল, যার যেমন আমল সে তেমন শাস্তি পাবে, জাহান্নাম চলে গেল। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতীরা ওই রকম মিনি পর্দা যে টানা আছে, এই রকম জাহান্নাম দেখতে পাবে আল্লাহর জান্নাতীরা। জান্নাতীরা অবাক হয়ে গিয়ে তখন বলতে থাকবে, ও জাহান্নামের গেটম্যান,
জাহান্নামের গেটে দাঁড়িয়েছে, ফেরেশতা গেটম্যান, তার নাম মালিক। এবার আমরা জান্নাতীরা বলবো, ও জাহান্নামের দারোয়ান, ওটা আমাদের ভাই, এটা আমাদের বোন, ওটা আমার ভাগনা, ওটা আমার ভাতিজা, কেন 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 তারা জাহান্নাম গেল? এবার জাহান্নামের গেটম্যান, তার নাম মালিক, মালিক বলবে, জান্নাতীর দল, আমাকে কেন জিজ্ঞাসা করে ডিস্টার্ব করছো? তোমরা সরাসরি জাহান্নামী ভাই বোনদের জিজ্ঞাসা করো কেন তারা জাহান্নাম গেল, তারা তোমাদের উত্তর দেবে। কোরআনে আল্লাহ আয়াত নিয়ে এসেছে, দেখে নিবা। এবার জান্নাতীরা মুজরিমদের ব্যাপারে প্রশ্ন করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, এ জাহান্নামীরা, কিসের কারণে তোমরা জাহান্নাম গেলে? কোন অপরাধে তোমরা জাহান্নাম গেলে বলো? জাহান্নামীরা কেঁদে 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 চারটা কথা বলবে, চারখানা কারণ জাহান্নামীরা বলবে। ওই চারটার ভিতরে আমি যেটুকু নিতে চাই যে তাড়াতাড়ি আপনাদেরকে বলবো। প্রথম নম্বর, জাহান্নামীরা বলবে, ক্বালু, তারা তখন বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। তাহলে বেনামাজি জাহান্নাম যাবে, কার সন্দেহ আছে? এরা বলে না বেনামাজি জাহান্নাম যাবে, সন্দেহ আছে? নাই, সব বেনামাজি। আল্লাহ বলছে জাহান্নামের প্রথম কারণ নামাজ পড়িনি। দ্বিতীয় নম্বর, আমি যেটুকু বলতে ওয়ালাম না কুনুত ইমুল মিসকিন, আমরা মিসকিনদের খেতে দিতাম না, দুস্থ গরিবদের খেতে দিতাম না। নাম্বার 3, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, অনর্থক বকবক করতাম, গীবাত করতাম, পরনিন্দা পরচর্চা করতাম। আর নাম্বার 4, এটাই গুরুত্ব, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা আল্লাহর দিন, বিচারের দিন মানতাম না। দুনিয়াতে রং তামাশাই মেনেছিলাম, আল্লাহর দিন মানি নাই, আখেরাত মানি নাই, পরকাল অস্বীকার করেছিলাম, আখেরাতকে ভুলে গেছিলাম যে আল্লাহর সামনে 5টা জবাব দিতে হবে। এই দিন না মানার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। এই দিনগুলো না মানার কারণে, পরকাল না মানার কারণে আমাদের জাহান্নাম দিল। অতএব জাহান্নামীরা এই 4টা বলবে। শুধু তাই নয়, দুনিয়াতে আখিরাতকে স্মরণ করে তুমি দুনিয়া গড়ো, না হলে বিপদ আরো কঠিন। অন্য জায়গাতে কিয়ামতের দিন আল্লাহ বলছেন, তোরা জাহান্নাম কেন যাবি? তোরা শুনেলে 2টি কারণ আল্লাহ তুলেছেন। তার একটা হলো, আল্লাহ বলছেন, রাজা আও বিফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, হিসাবের দিন মানি না। আল্লাহকে জবাব দিতে হবে, হিসাব দিতে হবে। এই হুশ আমাদের দুনিয়াতে ছিল না। মুলবিরা বলেছিল, এই নামাজ পর মরতে হবে, মরে কি হবে, মরার পর কিছু নাই, আমরা হাই হাই করে কাটিয়ে দিয়েছিলাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আমি মুলবি আব্দুর রহমান, আপনারা জালসা শোনেন, আমি জালসা করি। এই জন্য আপনাদেরকে বলি, এখন ঘড়িতে বাজে 12:54, 2-4টা লোক, 11:54, 2-4টা লোক উঠে গেছে। আলহামদুলিল্লাহ, আমরা একত্রিত হয়ে বসতে পেরেছি। এই জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমি সাহস পাইনি যে আপনারা বসবেন, তবে হ্যাঁ, আপনারা বসে আছেন। এক প্রোগ্রাম করে এসে আরেক প্রোগ্রামে বসেছি। আপনাদেরকে যে কথাটা আমি বলতে চাইছি, এখন আমি যেটা বলছি, 12টার পর লোক থাকে না, কিন্তু আজকে মিরপুরের মসজিদে জালসা। আমার ভাই আমাকে বললেন, এই জন্য আপনারা ভাই আরও আধা ঘন্টা টাইম আপনারা বসবেন, 12টা বেজে গেলেই চলে যেতে হবে। আল্লাহ কি এরকম হুকুম দিয়েছে নাকি রে বাবা, যে 12টার পর জালসা হারাম? এরকম আছে কি? আমি পাইনি এখন অবধি। তাড়াতাড়ি ঘুমানো ভালো, এটা আমরাও জানি। তো এত রাত অবধি জালসা ভালো লাগে, এটা আমরাও জানি। কিন্তু 12টাতেই পালাতে হবে, এরকম হিসাব শরীয়তে আছে ভাই? নেই। অতএব আপনাদের কাছে আরও আধা ঘন্টা টাইম আমি চাই। ছোট যারা আমার স্নেহ করে বলছি, ছোট ভাই বসো, আধা ঘন্টা টাইম কিছুই হবে না ইনশাল্লাহ। যারা বড় আছেন, দাদা বলছি, ভাই বলছি, বাবা বলছি, আল্লাহর রাস্তে আমরা সবাই আধা ঘন্টা টাইম বসবো। সবাই একবার জোরে প্রাণ খুলে বলি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার মা বোনেরা কতটুকু আছে ওটা আমি জানি না, তবে মনে হয় কিছু আছে। যাই হোক, আমার মা খালাদেরকে অনুরোধ করব, এই মুর্শিদাবাদ একটা মানে বক্তাদের, আমরা বক্তারা মাঝে মাঝে এক জায়গায় হই, তো বক্তারা বলা বলি করি আমরা, মুর্শিদাবাদ একটা ব্যতিক্রম জায়গা। বলে কেমন ব্যতিক্রম? জালসাতে মুর্শিদাবাদের যে লোকটা চকলেট বিক্রি করে, ওই লোকটা 2000 টাকা দেয়, অন্য কোনো জেলাতে নেই। আমি কারো দুর্নাম করলাম না, যেটা সত্য সেটা বললাম। মুর্শিদাবাদে অনেক মাদ্রাসা, মমতা ব্যানার্জি 10,000 টাকা করে মাসে দেয়, মসজিদে দেয় না। সব সরকার, আপনি আর আমি, ঠিক কিনা বলেন?
তাহলে এগুলো কার টাকা? সব আপনার টাকা, আমার টাকা, আমাদের টাকাতে চলে তো। তাহলে এগুলো সরকার আপনি এবং আমি। এই জন্য ভাই বলছি, দাদা বলছি, আমি এই মসজিদটার জন্য কিছু চাইবো, আপনি যদি না দেন তো আমি কি গলাটি দে মারবো বলতে পারবো? ক্ষমতা নেই। সম্মান করে বলবো, আদর করে বলবো, মন চাইলে দেবেন, না চাইলে না দেবেন, কিন্তু আধা ঘন্টা টাইম বসবেন। আমরা আরেকবার বলি ইনশাআল্লাহ। দাও পানি দাও। শুনেন, হাদিস শুনেন এবার। আপনারা উঠিয়েন না, আর কেউ উঠিয়েন না, এত তুমি উঠিয়ে গেছে। আল্লাহু আকবার। পেশাব করতে যেসে মনে হয় গো। আলহামদুলিল্লাহ। তো আমি যে আপনাদের আলোচনায় নিয়ে আসছিলাম, সবচেয়ে কামিয়াবকে, যে পরকালে কামিয়াব হবে সেই হলো প্রকৃত কামিয়াব। নাকি বলছেন? মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, MA BA সব ক্লিয়ার করেছি, পাস 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 পাস। আল্লাহর আদালতে যদি ফেল করে যায় কোনো লাভ হবে না। তাহলে কামিয়াবি নিতে গেলে ওইখানে নিতে হয়। কে কামিয়াব? আপনি একটু ধৈর্য ধরেন। কামিয়াবকে, আপনার মা মরে গেছে, মাটি দিয়েছেন ক বছর? 5 বছর। বাপ মরে গেছে, মাটি দিয়েছেন ক বছর? 2 বছর। আস ভুলে গেছেন, তাদের মনে নাই। এখানে কথা বলবেন না, আমি যেটা সেটা বলছি। এখন আপনাকে বলছি, আপনার বাপের নাম আব্দুল্লাহ, আপনার দাদুর নাম হাবিবুল্লাহ, তার বাপের নাম আর বলতে পারছেন? পারছে? কেউ কেউ বলতে পারো। দাদুর বাপের নাম কেউ জানেন এখানে? কে জানেন দাদুর বাপের নাম? তুই জানিস দাদুর বাপের নাম? জানিস? কে জানে? জানি না, অধিকাংশই ভুলে গেছি। তাহলে আপনি যে বাড়িটা বাস করছেন, আপনি মরে গেলে ওই বাড়িতে এমন কেউ বাস করবে যে আপনাকে চিনবে না, আপনার নামও জানবে না। কথা ঠিক বললাম না ভুল বললাম? আমি যে বাড়িটা বানিয়েছি, আপনি যে বাড়িটা দুতলা বানিয়েছেন, একদিন এই বাড়িতে এমন কেউ থাকবে যে আপনার নাম পর্যন্ত বলতে পারবে না। কি করেছেন? 3 তলা বাড়ি, মরে গেলে কিচ্ছু নয়, ওই বাসতলাতে থাকতে হবে। এটা আমি গল্পই বলছি, এটা গল্পই, সত্য গল্প। ছেলেরা চাকরি করে বড় বড় বাড়ি হয়েছে, স্ত্রী মারা গেছে, স্বামীর বাপটা বেঁচে আছে। একদিন হঠাৎ করে রাতে বাপ মরে পড়ে আছে, সারা রাত কেউ জানেই না। বড় মানুষ, সকাল 8টা বেজে গেছে, বাবা ওঠে না, বৌমা গেছে যে কী ব্যাপার, আব্বা ওঠে না, শ্বশুর ওঠে না, দেখছে বুড়া মরে পড়ে আছে। এবার বাপকে মাটি দিতে হবে, কী ব্যাপার, কোথাও মাটি দিবি? গোরস্থান নাই, সমাজের গোরস্থান, কবরস্থান নাই, মাটি কোথায় দিবে? সর্দার মোড়ল এসে জিজ্ঞাসা করছে, মাটি কোথায় দিবে তোমার বাপ? কোটিপতি ব্যবসায়িক মানুষ ছিল, বেটারা চাকরি করে, বড় লোক মানুষ, তোমার বাপকে কোথায় মাটি দিবে বলো? কোন জায়গা দিবে বলো? গোরস্থান খুলতে, কবর খুঁড়তে হবে। কেউ কথা বলছে না। বড় ছেলে তখন মাথা নিচু করে বলছে যে আমাদের ঘরের পেছনে আমার ছেলেটা সকাল করে পেশাব করে, ওই জায়গাটা এমনি পড়ে আছে, ওই জায়গাটাতে বাপের কবর দিয়ে দাও। এরকম আছে না নাই বলো? পেটা পেশাব করে ওই জায়গাটা বাপের। কি করেছেন দুনিয়াতে বলুন তো ভাই? কি করলেন নিজের জন্য বলুন? কিচ্ছু করতে পারেনি নিজের জন্য। মরে গেলে সব তিলে তিলে ভাগ করে নেবে। ভাই মরে গেলে আপনাকে কেউ মনেই রাখবে না। রাখবে? পৃথিবী কারোর জন্য কখনো থেমে থাকেনি, থেমে থাকবেও না। আপনার স্ত্রী 3 মাস 3 বছর কাঁদবে, তারপরে ভালো সঙ্গী পেলে ম্যাডাম আরেকজনকে গলা ধরতে পারে কি পারে না বলেন? ছেলেরা 2 দিন কাঁদবে, 2 মাস কাঁদবে, তারপরে পরের বছর ঈদের দিন দেখবেন শ্বশুরকে নিয়ে সামাই লাচ্ছি খাবে। বাপটা মরে গেছে, বাপের কবরের কথা মনে পড়ে না। আপনাকে দান করতে বলে দান করেন না, জমা করছেন ছেলে মেয়েদের জন্য, কি লাভ হবে? আমি বলিনি জমা করা হারাম, জমা করতে হবে। জন্ম যেহেতু দিয়েছেন, ব্যবস্থা করেই যেতে হবে, আপনাকে দিতে হবে, ছেলে মেয়ের কিছু করতে হবে। আমি বলিনি সব ছেলে মেয়েদের জন্য করেন, কিছু কিছু নিজের জন্য করতে হবে। ঠিক না বলেন? আজকের এই জালসাটাতে নিজের জন্য বাড়ি করেছেন, 3 তলা, ছেলে থাকবে, 3 বিঘা জমি ছেলে মেয়েরা ভাগ করবে, 3টা পুকুর ছেলে মেয়েরা নিবে, মরার পর কিচ্ছু আপনার যাবে না। রসুল বলছেন 3টা তোমার নিজের সঙ্গে যায়, 3টা তোমার নিজের ফান্ডে থাকে। তার একটা হলো তুমি যেটা দান করলে এটাই তোমার ফান্ডে থাকে। আজকের বৈঠকে কেউ উঠবেন না, উঠবেন না, উঠবেন না, উঠবেন না। একটা লোক বলুন, মৌলভী সাহেব সব ধোঁকা, কিচ্ছু আপন নয়, নিজের কিছুই করতে পারিনি, সারা জীবন পরের জন্যই খাটলাম, যারা কোনো কাজে আসবে না, নিজের জন্য 5,000 টাকা মসজিদে দিলাম, এটাই আপনার, বাকি কিছু আপনার নয়। একটা লোক বলতে পারবেন যে মৌলানা
5,000 টাকা এই মসজিদটা তো আমি দান করব। আমি আপনাকে শেষের বেলায় 2টি হাদিস শুনিয়ে আপনার জন্য একটা দোয়া করে দিয়ে যাব। একটা লোক হাত তুলে বলুন, মৌলানা সাহেব নিজের জন্য 5,000 টাকা মসজিদের ফ্রন্টে আমি দান করলাম। বিশ্বাস করুন এই দান কাল কিয়ামতের দিন নাজাতের ওসিলা হয়ে আপনার সপক্ষে দাঁড়াবে। বাকি যেগুলো বাড়ি গাড়ি করেছেন ছেলে মেয়েরা যদি ওগুলোতে হারামভাবে ব্যবহার করে আপনার পাপ হবে। অতএব শুনেলেন, নিজের জন্য একটা লোকের কাছে চাইছি 5,000 টাকা। এরকম একটা লোক বলুন রাত 12টা বাজে একটু দোয়া করব। আমি বক্তব্য শেষ করিনি, 2টো হাদিস আপনাদের সামনে স্পেশালভাবে রেখে দিয়েছি যে 2টি হাদিস আপনার সামনে তুলে ধরবো। একটা লোক 5,000 টাকা দিতে পারবেন না ভাই? এই ময়দানে নাই যে মৌলী সাহেব আমি এখন দিতে পারলাম না, টাকা তো নিয়ে আসিনি বা দান করি ফেলে দিয়েছি, আমি 5,000 টাকা দিয়ে দিব 1 সপ্তাহ 1 মাসের ভিতরে। এরকম একজন বলুন, একটা লোক বলুন মসজিদের জন্য 5,000 টাকা। বাস তাহলেই বুঝে নিব যে আখেরাতের কথা আপনার কিছু হলো স্মরণ হয়েছে, যে মরতে হবে, মরার পর আমাকে উঠতে হবে। তা আল্লাহকে আমি কি বলবো আমার টাকা পয়সা কিভাবে খরচ করেছি? আমি আল্লাহকে বলতে পারবো, আল্লাহ আমার টাকা তোমার মসজিদে 5,000 টাকা দিয়েছি। এই হিসাবটা আল্লাহকে দিতে পারবেন। এজন্য আমি একটা লোক 5,000 টাকা চাইছিলাম। যাই হোক, কেউ সারা পেলাম না। একটা আপনি দিবেন? আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ। তো একটু মুসাফা করেন, উঠেন, বেজ্জত করার কিছু নেই। 5,000 টাকা অনেক টাকা, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, জাযাকুমুল্লাহ। নামটা কি বলবো? ইয়ামিন, ইয়ামিন শেখ, জাযাকুমুল্লাহ। একটু লিখে দিতে হবে, ঠিক আছে? ইয়ামিন শেখ তিনি 5,000 টাকা দিবে। আমরা একটু দোয়া করি, আমিন বলবেন। আল্লাহ তুমি এই দানের বদৌলতে তাকে যাজায় উত্তম বিনিময় দিও। আমরা বলি আল্লাহুম্মা আমিন। যারা কবরে চলে গেছে আল্লাহ গো, তাদের কবরের শাস্তি তুমি মার্জনা করো আপনজনদের, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার রুজি রোজগারে তুমি কামায়ে বরকত দান করিও। আমরা সবাই আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। 2টি